প্রিয় শিক্ষার্থীরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, পড়াশোনা করছো। ইতিমধ্যেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষার একটা ঘোষণা হয়েছে, তোমরা নিশ্চয়ই শুনেছো। তাহলে ওইটার জন্য হলো তোমরা রেগুলার এখন পড়াশোনা করছো, পড়াশোনায় মনোযোগী হয়েছো। আমরা আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায় অর্থাৎ সি প্রোগ্রামিং এর শেষের দিকে আমরা আছি। আলোচনা করছিলাম ধারা নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ধারাতে। সচরাচর ধারা যখন করি আমরা লুপ স্টেটমেন্ট ব্যবহার করি। কেন করি লুপ স্টেটমেন্ট ব্যবহার করে আগে ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছি যে একই কাজ যখন বারে বারে করার প্রয়োজন হয় তখন লুপ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। তো এখানে একই কাজ বারে বারে করলাম কিভাবে, যেমন যোগ করার যে কাজটা এখানে আছে 1 প্লাস 3 প্লাস যোগ করতে হবে, তারপর 3 যোগ করতে হবে, তারপর 5 যোগ করতে হবে, তারপর 7 যোগ করতে হবে। একেবারে কতক্ষণ পর্যন্ত যোগ করতে হবে? 1 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে একই কাজ যোগ করার কাজ আমরা বারে বারে করছি, এজন্য এখানে আমরা লুপ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। তো চলো আমরা এই লুপ স্টেটমেন্ট রেকর্ডিং হয়ে থাকে সচরাচর আমরা এখানে ব্যবহার করব ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তিনটা লুপের মাধ্যমে আমি তোমাদের যে কোনো একটা প্রোগ্রাম কিভাবে তিনটা লুপের মাধ্যমে দেখাতে পারি আমি পরপর দেখাবো। কিন্তু আজকে শুধু ফর লুপ দিয়ে দেখাবো এবং পরবর্তী ক্লাসে চেষ্টা করবো আমি তিনটা লুপের পাশাপাশি দেওয়ার জন্য। তো এটার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমাকে হেডার ফাইল দিতে হবে। তাহলে হেডার ফাইল আমরা দিই ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে include conio.h, তারপর হচ্ছে মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এবার বলো 1 2 3 1 3 5 7 যে ডেটাগুলো আছে এগুলো কোন টাইপের ডেটা? ইন্টিজার না ফ্লোটিং? অবশ্যই কি টাইপের ডেটা? ইন্টিজার টাইপের ডেটা। ইন্টিজার টাইপের ডেটা আমি একটা চলক ধরি a। আমরা জানি যোগের সময় সব সময় s ইকুয়াল কি হয়? 0 হয় এবং ধারাতে যদি কোথাও n থাকে তো nটা লিখতে হবে। তাহলে কি করলাম আমরা এই চলকগুলো ধরলাম ইন্টিজার টাইপের চলক a, একটা চলক ধরলাম a s ইকুয়াল 0 সামেশনের যোগের শুরুতে কিছু থাকে না, তাহলে সব সময় যোগের ধারা s সমান 0 হয় এবং ধারাতে যদি n থাকে তাহলে n এর মানটা আমাকে স্ক্যান করতে হবে। তাহলে এটার জন্য আমি কি লিখব? স্ক্যান f। আমি পুরনো ব্যাখ্যাগুলো দিচ্ছি না কারণ এটা অ্যালগরিদম ফ্লোচার্টে আমি সব এগুলো ব্যাখ্যা দিয়ে এসেছি। স্ক্যান f পার্সেন্ট কি হবে? d হবে। কেন? কারণ n টা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। এই পার্সেন্টটা কার জন্য আমরা ব্যবহার করলাম? n এর জন্য ব্যবহার করলাম। আমরা এখন যে এটা করব এটা ফর লুপ দিয়ে করব। আমি একটু এখানে লিখে দেই ফর লুপ দিয়ে করব, ফর লুপ। হ্যাঁ, আচ্ছা। তাহলে এরপরে স্ক্যানের পরে যে বিষয়টা আসবে ফরের বিষয়টা আসবে। ফরের মধ্যে তিনটা জিনিস থাকবে, সবসময় একটু মনে রাখবে। ফরের মধ্যে তিনটা জিনিস থাকবে, তিনটা বিষয় থাকবে। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু মানে কত থেকে শুরু হয়েছে, আর একটা হচ্ছে কন্ডিশন একদম শেষে কত আছে বা কত পর্যন্ত যাবে, আর একটা হচ্ছে কত করে বাড়তেছে। তাহলে তিনটা বিষয় কি কি? কত থেকে শুরু হয়েছে, একদম শেষে কত আছে এবং কত করে বাড়ছে বা কমছে, দুটোই হতে পারে। তাহলে ফর এর মানটা দেখো কত থেকে শুরু হয়েছে, এর মানটা 1 থেকে শুরু হয়েছে, তাহলে a ইকুয়াল 1, মাঝখানে কিন্তু সেমিকোলন হবে, মনে করে দিতে হবে। a একদম শেষে কত আছে? তাহলে n পর্যন্ত আছে, একদম n পর্যন্ত যাবে। কত করে বাড়ছে? লক্ষ্য করো 1 3 5 দুই করে বাড়ছে, তাহলে কি হবে? a ইকুয়াল a প্লাস 2। ফরের মধ্যে তিনটা বিষয় হবে, এই তিনটা বিষয় মনে রাখবে। এটা ফরের স্ট্রাকচারটাই এরকম। ফর তিনটা বিষয় হচ্ছে a ইকুয়াল 1 মানে কত থেকে শুরু হয়েছে, শেষে কত আছে, কত করে বাড়ছে বা কমছে, দুইটা বিষয় হতে পারে। কত থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত যাবে এবং কত করে বাড়ছে বা কমছে। এখানে যেহেতু বাড়ছে তাহলে 2 করে বাড়ছে। এরপর সেকেন্ড থেকে যে স্টেটমেন্টটা এখানে কি হচ্ছে? s ইকুয়াল s প্লাস a। স্টেটমেন্টের ব্যাখ্যা দিচ্ছি না কারণ স্টেটমেন্টের ব্যাখ্যা আমি আগে দিয়ে এসেছি। s ইকুয়াল s প্লাস a, এটার পরে কি আসবে? তোমার ফলাফল আসবে। ফলাফল হচ্ছে প্রিন্ট f পার্সেন্ট d। পার্সেন্ট d তে কার মান আসবে? s এর মান আসবে। কনিওর জন্য আমরা ব্যবহার করব গেট ch, সেমিকোলন দিয়ে শেষ করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। তাহলে এই হচ্ছে যে ধারাটা, এটা ফর লুপ দিয়ে প্রোগ্রাম। তাহলে প্রত্যেকটা ফর লুপের প্রোগ্রাম কিন্তু একই রকম হবে, কোনো চেঞ্জ কিন্তু নাই। আমি আবার দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে? ইন্টিজার একটা চলকের নাম ধরলাম a,
s ইকুয়াল 0 আর ধারা যদি n থাকে তবে n টা লিখতে হবে। n এর জন্য n এর মানটা কি করতে হবে, স্ক্যান করতে হবে। তাহলে স্ক্যানের %d, এই %dটা কার জন্য, n এর জন্য। মনে রাখ হবে ফরের মধ্যে তিনটা বিষয় থাকে, একটা হচ্ছে ক থেকে শুরু হয়েছে, শেষে কত আছে, কত করে বাড়ছে বা কমছে। ক থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, একদম শেষে কত আছে, n আছে, কত করে বাড়ছে, তোমার 2 করে বাড়ছে, তাহলে a ইকুয়াল a প্লাস 2। এরপরে সেকেন্ড প্যাকেট যে স্টেটমেন্টটা কি s ইকুয়াল s প্লাস a, মিলে দেখো s ইকুয়াল s প্লাস a মিলে যাচ্ছে। এটার পরে আমার রেজাল্ট আসবে, রেজাল্ট প্রিন্ট এর %d, কারণ এটা s টা ছিল ইন্টিজার টাইপের ডাটা, %d কার জন্য, s এর জন্য আসবে, কোণের জন্য গেট cs দিয়ে শেষ করলাম। তাহলে এটা হচ্ছে ধারাটার জন্য ফর লুপ দিয়ে এটার প্রোগ্রাম। আমি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দেখাবো, কিন্তু আজকে দেখাচ্ছি না। এখন এটা যদি স্কয়ার থাকে, ধরো এরকম থাকে, কোথায় তাহলে কোথায় চেঞ্জ হচ্ছে, n স্কয়ার, ধরো এটা আছে, তাহলে এটা যদি থাকে তাহলে কোথায় চেঞ্জ হবে, তাহলে কোথাও চেঞ্জ হবে না, জাস্ট একটু চেঞ্জ হবে। একটু চেঞ্জ হবে কি, শুধু এখানে যে স্টেটমেন্টটা চেঞ্জ হবে। এই যেহেতু এটা স্কয়ার, 1 স্কয়ার 3 স্কয়ার, তাহলে এখানে s আগেরটা ছিল s ইকুয়াল s প্লাস a, এবার s ইকুয়াল s প্লাস a না হয়ে এখানে ইনটু হয়ে a হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, a স্কয়ার কে আমরা লিখতে পারি a ইনটু a, ইনটু চিহ্নটা এইভাবে স্টার চিহ্নের মধ্যে ব্যবহার করতে, তাই বাকি যা আছে সব ঠিক আছে, আর কোথাও চেঞ্জ নাই। তাহলে যা আছে 1 থেকে, এইটা কিন্তু স্কয়ার 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে মানে এখানে দুইটা পার্ট থাকে, আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের সময় বলেছি দুইটা পার্ট থাকে, একটা পার্ট পরিবর্তন হচ্ছে, যেমন একটা পার্ট কি পরিবর্তন হচ্ছে না, উপরের পার্টটা দেখো সব 2, তো যে পার্টটা পরিবর্তন হচ্ছে না ওটা আমরা কাজ করব, যেটা পরিবর্তন হচ্ছে ওটা নিয়ে কাজ করব। তাহলে যেটা পরিবর্তন হচ্ছে 1 3 5, কত থেকে শুরু হচ্ছে, 1 থেকে, একদম শেষে কত আছে, n আছে, কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। স্টেটমেন্টের শেষে শুরু চেঞ্জটা হচ্ছে, স্টেটমেন্টে কি হচ্ছে, s ইকুয়াল s প্লাস, যেহেতু স্কয়ার থাকলে a ইনটু a হবে, শুধু এতটুকু তোমার পরিবর্তন, বাকি যা আছে সব একই রকম হবে। এখন ধর আমি যদি অন্য একটা প্রোগ্রাম নিই, অন্য একটা প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না। তুমি যদি একটা ফর পারো, তুমি কিন্তু সবগুলো ফর লুপ দিয়ে প্রোগ্রাম করতে পারবে। আমি এটা ফর লুপ দিয়ে দেখাচ্ছি, দেখো ফর লুপ ব্যবহার করে ধরো আমি দিলাম 2 যোগ 5 যোগ 8 যোগ আপ টু n পর্যন্ত, এটা দিলাম। তাহলে এইটার জন্য প্রোগ্রামটা কি হবে, সহজ প্রোগ্রাম, একই বিষয়, যা আছে তাই ঠিক থাকবে। দেখো a ইকুয়াল a, s ইকুয়াল 0, n ঠিক আছে, n টাও এটা ঠিক আছে। কত থেকে শুরু হয়েছে, লক্ষ্য করো 2 থেকে শুরু হয়েছে, তাহলে a করতে হবে কত, 2, একদম শেষে কত আছে, n আছে, কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, লক্ষ্য করে দেখো 2 5 8 3 করে বাড়ছে, তাহলে a ইকুয়াল a প্লাস 3 হবে। আর এখানে যেহেতু স্কয়ার নাই, তাহলে স্কয়ার না থাকার কারণে এটা হবে কি, s ইকুয়াল s প্লাস a, এটাই হবে, বাকি যা আছে সব একই রকম হবে। আবার এটা যদি আমি স্কয়ার দেই, এটা ধর আমি স্কয়ার দিয়ে দিলাম, তাহলে স্কয়ার দিলে চেঞ্জটা কোথায় হচ্ছে, চেঞ্জটা হচ্ছে শুধু এখানে হবে, বাকি যা আছে সব একই রকম থাকছে। তাহলে যে ধারাগুলো আছে ফর লুপের যেই, তুমি শুধু স্ট্রাকচারটা মনে রাখবে, এই ফরের মধ্যে তিনটা বিষয় থাকে, একটা হচ্ছে কত থেকে শুরু হয়েছে, শেষে কত আছে, কত করে বাড়ছে, এই বিষয়টা। আর স্কয়ার থাকলে a ইনটু a দিয়ে দিবে, আর না হয় s ইকুয়াল s প্লাস a হবে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যা আছে ওইটা তো আমি দেখাবো। তাহলে এই হচ্ছে ফর দিয়ে কোন প্রোগ্রামিং, যে ফর লুপ দিয়ে করার জন্য আমরা এটা পরীক্ষাতে আসলে ম্যাক্সিমাম সময় উল্লেখ করেই দিই, ফর লুপ দিয়ে করো অথবা হোয়াইল লুপ দিয়ে করো অথবা ডু হোয়াইল লুপ দিয়ে করো, তখন তোমাকে যেই লুপ দিয়ে বলবে ওই লুপ দিয়ে তোমাকে করতে হবে। আর যদি আমরা না বলে থাকি যে কোন লুপ দিয়ে কোনো উল্লেখ করা না থাকে, তখন তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে, তখন তোমার যেটা সুবিধা মনে হয় তুমি ওই লুপ দিয়ে করতে পারবে। তাহলে আজকে আমরা একটা লুপ দেখালাম, এখানে একটা লুপ দিয়ে কাজটা দেখালাম। আমি আগামী ক্লাসে পরপর 3টা লুপ পাশাপাশি আমি তোমাদের দেখাবো আশা করছি। তাহলে সবাই আজকের মতো এতটুকুই থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।